আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হাজি গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ। আপনাদেরকে আজকে আমরা দেখাবো ছাগল পালন সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এই পাঠাটা, যেটা হচ্ছে আমাদের নিজস্ব ঘরের সাগি থেকে বাচ্চা পাওয়া। এটার বয়স আনুমানিক 5 মাস, 5.5 মাস। আলহামদুলিল্লাহ, গ্রোথও ভালো এবং হাইটও ভালো হচ্ছে। ইনশাল্লাহ এটা একটা ভালো ব্রিডার হবে। আর এইদিকে আমাদের কিছু 2 মাস 2.5 মাস বয়সের বাচ্চা আছে। আর এইদিকে আমাদের সমস্ত ছাগল বেড়ারা আছে। আর এইদিকে হচ্ছে আমাদের ছাগল বেড়ার রাতে থাকার যে বাসস্থান। এইদিকে আমাদের ছাগল, আমরা মূলত ছাগলকে মাচার মধ্যে রাখি। মাচার মধ্যে রাখলে যেটা হয় সেটা হচ্ছে ছাগলের রোগবালাই কম হয়, যেহেতু ছাগল ঠান্ডাজনিত সমস্যাটা একটু বেশি হয়। তার জন্য আমরা এরকমভাবে এইদিকে আমাদের সাগিগুলা থাকে, আর এইদিকে আমাদের খাসি এবং পাঠাগুলা থাকে, আর ওইটাতে হচ্ছে আমাদের ভেড়াগুলা থাকে। পুরো ঘরটাতেই আমরা পার্ট টু পার্ট মাচা সিস্টেম করে রেখেছি, যেন আমাদের ছাগলগুলার ঠান্ডাজনিত সমস্যা না হয় এবং ওরা রাতে খুব স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। ছাগল পালন বিষয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সবার আগে প্রয়োজন ছাগলের একটা উৎকৃষ্ট বাসস্থান। যত ভালো বাসস্থান দিতে পারবেন, ওদেরকে টেক কেয়ার করতে পারবেন, ইনশাল্লাহ ওদের রোগবালাই হবে না, ওদের কাছ থেকে ভালো ফলাফল পাবেন। আর এইদিকে আমরা ছাগলগুলো ছেড়ে রাখি। এটা আমাদের একটা গরুর শেড, এখানে আপাতত গরু নাই, তার জন্য তারা এখন এই গরুর ঘরটাও দখল করে রাখছে। হয়তো ইনশাল্লাহ রমজানের পরে এইটাতে গরু আসলে এই সাইডটাতে গরু থাকবে, আর এই সাইডগুলোতে আমরা ছাগলকে চড়ার জন্য বা ওরা বাইরে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করে দিব। এদিক দিয়ে হয়তো একটা নেট দিয়ে করে দিব, আটকিয়ে দিব, যেন এইদিকে না আসতে পারে। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমাদের ছাগলগুলো ভালো আছে। আমাদের কাছে ভালো ভালো বড় বড় কিছু খাসি আছে। এগুলো হচ্ছে আমাদের খাসি, আর এটা হচ্ছে আমাদের মেন ব্রিডার। এটা একটা বিটলের ব্রিডার। ওর বয়স 2 দাঁত, হাইটও মাশাল্লাহ ভালো। আর ওর বাচ্চাও আমরা অলরেডি পাইছি, বাচ্চার কোয়ালিটিও ভালো আসে। আমরা যেহেতু ক্রস ছাগল পালি, আর ব্রিডারটাকে আমরা পিওর ব্রিডে রাখছি। আপনারা সব সময় চেষ্টা করবেন ছাগল লালন পালনের ক্ষেত্রে যেন ওদের বাসস্থানটা ভালো হয়, ওদের খাবার ব্যবস্থাপনা ভালো হয়, ওদের ম্যানেজমেন্টটা যেন ভালো হয়। ওরা যেন কোনো অবস্থাতে ঠান্ডা লাগতে না পারে, তাহলে ইনশাল্লাহ ছাগলে ভালো কিছু করা সম্ভব। এটা আমাদের একটা খাসি, আর এটা আমাদের একটা সাগি। হয়তো 2-3 দিনের মধ্যে আমরা এর কাছ থেকে বাচ্চা পাবো। সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমরা আমাদের গারল থেকে বাচ্চা পেয়েছি। এইখানে একটা বাচ্চা দিছে, এইখানে একটা বাচ্চা মার সাথে বাচ্চা আছে, আর ওইদিকে কিছু গারল আছে, ওইদিকেও বাচ্চা দিছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর আমরা নতুন করে আমাদের সাগি থেকেও কিছু বাচ্চা পাইছি। এইদিকে একটা সাগি বাচ্চা দিছে, আর ওইদিকে 4টা সাগি 4টা বাচ্চা দিছে। কেন জানি এইবার আমাদের প্রতিটা সাগি একটা করে বাচ্চা দিতেছে, যদিও বা এর আগে 2টা বাচ্চা হয়েছিল, কিন্তু এইবার একটা করে বাচ্চা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের মূল্যবান বক্তব্য লাইক, শেয়ার, কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্যগুলো রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেওয়ার। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।